এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ফিলিস্তিনের এবার জাবালিয়া ছাড়তে চূড়ান্ত হুঁশিয়ারি। কৃষ্ণ সাগরে নৌযানে হামলা বন্ধে সম্মত রাশিয়া ইউক্রেন। মার্কিন রণতরীতে হামলা চালানোর দাবি হুথিদের। ইরান দিল যে নতুন হুঁশিয়ারি। ইসরায়েলি হামলা, গাজা থেকে ত্রাণকর্মী সরিয়ে নিচ্ছে জাতিসংঘ। বিক্ষোভ অব্যাহত, আটক ১,৪০০। তুরস্কে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কোথাও জায়গা হবে না, এরদোয়ান। দক্ষিণ কোরিয়ার দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৮। ফিলিস্তিনিদের এবার জাবালিয়া ছাড়তে চূড়ান্ত হুঁশিয়ারি। এবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করছে দখলদার ইসরায়েলি বাহিনী। এলাকাটি দ্রুত খালি না করলে হামলা করা হবে বলেও চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে দখলদার বাহিনী। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানায় আনাদুলু এজেন্সি। বলা হয়েছে, ইসরায়েলের মুখপাত্র আভিখাই আদ্রাই সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, জাবালিয়া এলাকায় বসবাসকারী গাজার সব নাগরিকের জন্য এটি হামলার আগে চূড়ান্ত সতর্ক বার্তা। তিনি ফিলিস্তিনিদের দক্ষিণের পরিচিত আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। কৃষ্ণ সাগরে নৌযানে হামলা বন্ধে সম্মত রাশিয়া ইউক্রেন। যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবে ৩ দিন ধরে শান্তি আলোচনার পর কৃষ্ণ সাগরে দুই দেশের নৌযানে হামলা বন্ধে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। সোমবার থেকে চলা এই আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ বিষয়ে ঐকমত্য পৌঁছায় মস্কো ও কিয়েভ। ওয়াশিংটন এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তির ফলে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ পুনরায় চালু হবে এবং সব পক্ষ স্থিতিশীল ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাবে। এছাড়াও একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়েও একমত হয়েছে দুই দেশ। তবে রাশিয়া বলেছে, তাদের খাদ্য ও সার ব্যবসার উপর থেকে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেই নৌযুদ্ধবিরতি কার্যকর হবে। মার্কিন কর্মকর্তারা রিয়াদে মস্কো কিয়েভের আলোচকদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন, যার লক্ষ্য ছিল দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা। মার্কিন রণতরীতে হামলা চালানোর দাবি হুথিদের। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথিরা। হুথিদের এক মুখপাত্র দাবি করেছেন, তাদের যোদ্ধারা মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে হামলা করেছেন। এছাড়া হুথিরা তেল আবিবে ইসরায়েলের একাধিক সামরিক ক্ষেত্রে তাদের বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোর দাবিও করেছে। ওই মুখপাত্র বলেছেন, হুথিরা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দেওয়া অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির জবাব উত্তেজনা বৃদ্ধির মাধ্যমে দেয়া হবে। হুথির মুখপাত্র আরো বলেন, হুথিরা ইয়েমেনের কৌশলগত জলসীমায় ইসরায়েলি নৌযান চলাচলে বাধা সৃষ্টিতে অব্যাহত রাখবে যতদিন পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে এবং গাজার উপর থেকে অবরোধ তুলে নেওয়া না হবে, ততদিন পর্যন্ত হুথিরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে। চলতি মাসের মাঝামাঝি থেকে হুথিদের নিশানা করে ইয়েমেনে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইয়েমেনের রাজধানী সানা এবং এর আশেপাশের এলাকায় নতুন করে হামলার খবর জানিয়েছে হুথি সংশ্লিষ্ট টেলিভিশন আল মাসিরা। সাদা প্রদেশের আল সালেমেও হামলা হয়েছে। ইরান দিল যে নতুন হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের উচ্চ স্তরের সামরিক প্রস্তুতি যে কোনো বহিরাগত হুমকি প্রতিরোধ কাজ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরান সামরিক সংঘর্ষ সহ যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। আরাকচি জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর জরুরি প্রতিক্রিয়া ইউনিট, সরকার এবং জনগণ সবই উচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে। তিনি আরো বলেন, ইরানের প্রস্তুতির অবস্থা দেশের বিরুদ্ধে যে কোনো আক্রমণকে অত্যন্ত অসম্ভব করে তুলেছে, কারণ সম্ভাব্য আক্রমণকারীরা এর ভয়াবহ পরিণতি বুঝতে পারে। আরাকচির ভাষায়, আমি নিশ্চিত কোনো যুদ্ধ হবে না, কারণ আমরা এই ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। সাংবাদিকদের সাথে কথা বলার সময় আরাকচি পুনর্ব্যক্ত করেন, ইরান বর্তমান সর্বোচ্চ চাপ প্রচারণার অধীনে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় অংশ নেবে না। ইসরায়েলি হামলা, গাজা থেকে ত্রাণকর্মী সরিয়ে নিচ্ছে জাতিসংঘ। গাজায় জাতিসংঘ কর্মীদের শিবিরে ইসরায়েল বাহিনীর উপর্যুপরি হামলার পরিপ্রেক্ষিতে সেখানকার আন্তর্জাতিক কর্মীদের 1/3 প্রত্যাহারের ঘোষণা দিল জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে এমন ঘোষণাকালে বলেছেন, যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনীর হামলায় নারী, শিশু সহ শত শত ফিলিস্তিনি হতাহত হবার সময়ে মানবিক কারণে জাতিসংঘ
কর্মীদের উপস্থিতির বিশেষ প্রয়োজন সত্ত্বেও অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে নিরাপত্তাজনিত কারণে। 2023 সালে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর এটাই জাতিসংঘ কর্মীদের সরিয়ে নেয়ার প্রথম ঘটনা। যদিও কিছু কর্মী এখনো রাখার সিদ্ধান্তে অটল রয়েছে, জাতিসংঘ মহাসচিব বলেছেন জাতিসংঘ গাজা ত্যাগ করছে না। সেখানকার বেসামরিক নাগরিকের নিরাপত্তা ও বেঁচে থাকার প্রশ্নে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করছি। জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেছেন 2023 সালে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত জাতিসংঘের 280 জন কর্মী নিহত হয়েছেন। অন্য কোনো দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত দেশ বা অঞ্চলে এমন পরিস্থিতির ভিকটিম কখনো হয়নি জাতিসংঘের কর্মীরা। মহাসচিবের মুখপাত্র স্টিফেনি ডুজারিক বলেছেন সামনের সপ্তাহের মধ্যেই শখানেকের মতো কর্মী গাজা ত্যাগ করবেন। আরো কিছু কর্মীকে প্রত্যাহার করা হতে পারে সামনের দিনগুলোতে। তবে জাতিসংঘের কর্মরত স্থানীয় ফিলিস্তিনিরা মানবিক দায়িত্ব অব্যাহত রাখবেন। তুরস্কে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কোথাও জায়গা হবে না, এরদোয়ান। তুরস্কে চলমান বিক্ষোভ গতকাল মঙ্গলবার সপ্তম রাত পেরিয়েছে। এই রাতেও হাজারো মানুষ ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুর মুক্তির দাবিতে রাজপথে প্রতিবাদে সামিল হয়েছেন। বিক্ষোভে অংশ নেওয়ায় দেশটিতে এখন পর্যন্ত শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবী সহ 1400 জনেরও বেশি মানুষ আটক করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গতকাল বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়ে বলেছেন দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কোথাও জায়গা হবে না। বিক্ষোভের সূচনা হয় গত বুধবার। ওই দিন ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তার করা হলে তার সমর্থকেরা রাজপথে নেমে এসে আন্দোলন শুরু করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘ ও অধিকার সংগঠনগুলো বিক্ষোভ দমনে পুলিশের শক্তি প্রয়োগ ও ব্যাপক ধরপাকড়ের নিন্দা জানিয়েছেন। মেয়র এক্রেম ইমামোগলু দাবি করেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এই দাবি নাকচ করে দিয়েছেন। গতকাল রাজধানী আঙ্কারায় তরুণদের সঙ্গে ইফতারে অংশ নিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন দেশ খুবই নাজুক সময় পার করছে। তিনি সবাইকে ধৈর্য আর কাণ্ডজ্ঞান বিবেচনা করে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান। দক্ষিণ কোরিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 18। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে এবং আহত হয়েছে অন্তত 19 জন। দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু এই পরিস্থিতিকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে বলেছেন এটি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল। এখন পর্যন্ত 23,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে বেশ কয়েকটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 1300 বছরের পুরনো গোয়েন্সা বৌদ্ধ মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বুধবার দুপুরের দিকে উইসিং কাউন্টির পাহাড়ে একটি অগ্নি নির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।